আসসালামু আলাইকুম। মনিকুরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে গেঞ্জি দ্বিতীয় পার্টটি করে দেখাবো। তো আমি এখানে সেম কালার সুতা নিয়েছি, সেম হুক নিয়েছি। তো এখন আমি এখানে দুই পাশে একটি একটি করে ঘর কমিয়ে 4 ইঞ্চি পরিমাণ সামনের দিকে করে নিয়েছি, যে বরাবর 4 ইঞ্চি করে নিয়েছি। এখানে এই 5টা করে নিয়েছি। এখন আমি এখানে এই কাপটা আর সামনের গলাটা এটা করব, এখন এটা দেখাবো। তো এখানে আমি মাপ নিয়ে এখানে সামনের গলাটা আগে মাপ দিয়ে আমি নিয়ে মার্কার করে নিব। তো আমি এখানে সামনের গলাটি এটা যেহেতু একটু বড় সাইজের, তো আমি এখানে 4.5 ইঞ্চি নিব গলাটা। তো আমি এখানে 4.5 ইঞ্চির মধ্যে একটি মার্কার করে রাখবো। মার্কার করে নিয়েছি। তো এখন আমি এখানে পাশের এই দুই পাশের কাজটা করে তারপরে করব। এখানে আমার অটোমেটিক গলাটাও চলে আসবে। তো এখন আমি এখানে সেমভাবে যেভাবে আছে ওইভাবে 1 2 3 চেন করব। 3টি করে 3টি ডাবল কুশি স্টিচে 3টি ডাবল কুশি করে নিব। 2 3, তারপরে 1 2 চেন, পাশের এই ঘরটি স্কিপ করব। তার পরবর্তী ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিব। তারপরে আবার 3 চেন, তারপরে আবারও সেম ভাবে এখানে আমি 3 ডাবল কুশি করে নিব। 1 2 3, তারপরে চেন 3, তার পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তা আবার 1 2 3 চেন, তারপরের গ্যাপে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, তারপরে 1 2 3 চেন, তারপরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তারপরে 1 2 3 চেন, তারপরের গ্যাপে আবারও 3 ডাবল ক্রোশেট, 2 3, তারপরে 3 চেন, এই পাশের স্টিচে গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আমার মার্কার যতটুকু আছে অতটুকু আমি খালি রাখবো, অতটুকু তো আমি কাজ করব না। এই পাশে আমি সেমভাবে কাজ করে যাব। তো এখন আমি এখানে আবারও সেমভাবে 3টি চেন করব, 1 2 3 চেন করে এইভাবে ঘুরে যাব। আমি এদিকে আর কাজ করব না। তো আমি এখানে এই পাশে হাতাটা করব। তারপরে এই গ্যাপে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে 1 2 3 চেন, তারপরের গ্যাপে একইভাবে জয়েন করে নিব। পুরাটারও আমি এভাবে করে নিব। 3টি চেন করে প্রতিটি চেনের গ্যাপে জয়েন করে নিব, একটি সিঙ্গেল ক্রোশেট করে। তারপরে আবার 2 চেন, তো প্রতিটি স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4, তারপর 1 2 3 চেন, তারপর আবার এই পাশ হব, ঘুরে যাই। তারপরে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট।
তারপর 1 2 চেন, পরবর্তী গ্যাপে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। তারপরে আবার 1 2 3 চেন, তা আবারও পরের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। তারপরের গ্যাপে জয়েন করে দিব। তারপর 1 2 3 চেন, আবারও একইভাবে পাশের গ্যাপের ঘরে 3টি ডাবল ক্রোশে। তারপরে 1 2 3 চেন, এভাবে প্যাচ নিব, নিয়ে এখানে 3টি চেন করেছি যে ওই 3 নাম্বার চেনের মাথায় একটি ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে আবার এখানে 1 2 3 3টি চেন, তারপরে আবারও ঘুরে যাব, ঘুরে গিয়ে পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে প্রতিটি স্টিচে একটি একটি করে গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব 3টি 3টি চেন করে। তারপরে 2টি চেন, দুটি চেন করে ঘরে স্কিপ করলাম। তারপরে প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে। এই যে দেখুন আমার এভাবে হবে। আবারও সেম ভাবে 3টি চেন, প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে। তারপরে 1 2 2টি চেন, পাশের ঘরটি স্কিপ করব, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেন, মাঝখানে গ্যাপের ঘরে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, তারপরে 1 2 3 চেন, আবারও প্যাচ নিয়ে এইখানে যে 3টি চেন করেছি ওখানে 3 নাম্বার চেনের মাথায় একটি ডাবল ক্রোশে করে নেব। তো এখন আমি এখানে আমার সবগুলা লুক এখানে ঘরগুলা আমরা করে নিয়েছি। তো এভাবে আমি এখন 3 চেন করে আবারও একইভাবে ঘুরে যাব, ঘুরে গিয়ে তো এখানে আমি এই গ্যাপের ঘরে এখানে 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে 1 2 2টি চেন, তারপরে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে। একটি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে আবার 3টি চেন, তারপরে আবারও সেম ভাবে আমি এভাবে ঘুরে যাই, প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তারপরে 2টি চেন, প্যাচ নিব। তো এখানে আমি 3টি ডাবল ক্রোশে করেছি যে মাঝখানে, এই 3টি ডাবল ক্রোশেতে আবার 3টি ডাবল ক্রোশে।
তারপরে এখানে আমি দুটি চেইন করেছি, তারপরে এখানে এই তিনটি চেইন করেছি, যে এখানে 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিব। তা আবার 3টি চেইন 1 2 3, তারপরে আবারও একইভাবে এই প্রতিটি ডাবল ক্রোশেটে একটি একটি করে ডাবল ক্রোশে 1 2 3, তারপরে দুইটি চেইন, তারপরে আবার প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশে। তারপরে আবার 1 2 3টি চেইন, তারপরে আবার একইভাবে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশে। তারপরে দুটি চেইন, এখানে মাঝখানে এই 3টি স্টেজে 3টি ডাবল ক্রোশে। তারপরে এখানে 1 2 চেইন, তারপরে আবার এখানে 3টি চেইন করেছি, ওখানে 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে। আবার 3টি চেইন, এখানে মাঝখানে 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন, এখানে স্টিচগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে। তো এভাবে আমি কিন্তু সামনের দিকে এই গেঞ্জির এই ফিতাটা এটা আমি সেমভাবে এখানে যেভাবে আছে ওইভাবে সামনের দিকে করে নিব, করে কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি সামনের দিকে কন্টিনিউ প্রতিটি রো করে ফিরে এসেছি। এখানে আমি হাতাটা এপাশের হাতাটা আমি করে নিয়েছি সামনের পাটটা। তো এখানে আমি আট ইঞ্চি করে নিয়েছি, বগল থেকে কাপ পর্যন্ত লম্বা। তো এখন আমি এখানেও এই পাশেও আমি সেমভাবে এই হাতাটা করে নিব। তো আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। তো আমি এখানে সুতাটা কেটে নিয়েছি। তো আমি এখন এই পাশে জয়েন করব। এই পাশেও আমি এখানে যেভাবে করেছি ওইভাবে সেমভাবে এই পাশের হাতাটাও আমি সামনের পাটের হাতাটা করে নিব। তো প্রথমে এখানে একটি এভাবে স্লিপ নট করে জয়েন করে দিব। তারপরে 3 চেইন করে নিয়েছি। তারপরে এভাবে ঘুরে যাব, ঘুরে গিয়ে প্যাচ নিয়ে এখানে আমি প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশে করে নিব। 3টি স্টেজে আমি 3টি ডাবল ক্রোশে করে নিই। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে এখানে 1 2 চেইন। তো এখানে ওই পাশে যেভাবে করেছি ওই পাশে এখানে পাশে এক ঘরটি স্কিপ করব। পরবর্তী ঘরে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, তারপরে 3টি চেইন, পরবর্তী গ্যাপে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেইন, তারপরের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশে। তারপরে আবার 3টি চেইন, পরের গ্যাপে জয়েন করে দিব। তারপরে আবার 3টি চেইন, আবারও প্যাচ নিয়ে তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশে।
তারপরে 3টি চেন পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। তো আমি মার্কারের ঘরে এপাশেও একইভাবে মার্কারের ঘরে করব না। তারপরে 3টি চেন করব, 1 2 3 চেন, এভাবে ঘুরে যাব। 3 চেন করে ঘুরে গিয়ে তারপরে এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেন, তারপরের গ্যাপের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেন, এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে নিব। তারপরে 1 2টি চেন প্যাচ নিয়ে প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নেব। তারপরে আবার 3টি চেন, তা আবারও সেমভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে এপাশে যেভাবে করেছি এপাশেও আমি একইভাবে প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিব। তারপরে 2টি চেন, পরের গ্যাপে 3টি ডাবল কুশি। তিনটি চেন, তারপরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করেছি। তো আবার 1 2 3টি চেন, আবারও পরের গ্যাপে 3টি ডাবল কুশি। তারপরে 1 2 3 3টি চেন করে আবার প্যাচ নিয়ে এখানে যে 3টি চেন করেছে ওখানে 3 নাম্বার চেনে একটি ডাবল কুশি। তারপরে 1 2 3টি চেন, এভাবে ঘুরে যাব। তো ঘুরে যাই আমি আবারও এখানে এভাবে প্যাচ নিয়ে প্যাচ নিব না, এই পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি জয়েন করেছি। তারপরে 1 2 3টি চেন, তারপরের গ্যাপে জয়েন করে নিব। তারপরে 1 2টি চেন, এই পাশের ঘরটি স্কিপ করব, প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিব। একেবারে খুবই সহজভাবে এটা আপনারা লক্ষ্য করুন, খেয়াল করলে পারবেন। আপনারা কিন্তু এবার চাইলে এটা যে কোনো ডিজাইনের সেম মাপ সেমভাবে নিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারেন। এভাবে এই যে আমার এখানে গলা শেপটা চলে আসছে। এই পাশের কাজটাও আমি সামনের দিকে এই সেমভাবে করে নিব, নিলে আমার এখানে পুরোটা গলাটা রাউন্ডটা চলে আসবে। তিনটি চেন, তারপরে আবার প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি। তারপরে 1 2টি চেন প্যাচ নিয়ে এই মাঝখানের এই গ্যাপের ঘরে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3, তারপরে 1 2 চেন প্যাচ নিব, নেওয়ার পরে এখানে এই 3 নাম্বার চেনে একটি ডাবল কুশি। তারপরে 1 2 3টি চেন, এবার সেম ভাবে এখানে 3টি ডাবল ক্রোশেটে 3টি ডাবল ক্রোশেট করে নেবে। 1 2 3,
এখানে গেঞ্জির হাতাটা একটু বড় থাকে সাইজে, তো ওই জন্য আমি এই গেঞ্জির হাতাটা 8 ইঞ্চি করে নিয়েছি। তো আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপরে 1-2টি চেন, তারপরে এবার আবার প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন, তারপরে আবার ঘুরে যাব, প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তারপরে 1-2টি চেন, আবারও প্যাচ নিয়ে এখানে 3টি স্টেজে 3টি ডাবল ক্রোশে। তারপরে 2টি চেন, 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে। তারপরে 1-2-3টি চেন, তা আবারও সেমভাবে এখানে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। দুইটি চেন, প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে। তো আমি কিন্তু সেমভাবে এখানে 8 ইঞ্চি পরিমাণে করে নিয়েছি টোটাল, এই বগল থেকে কাঁধ পর্যন্ত। তো এইখানেও আমি টোটাল 8 ইঞ্চি পরিমাণে সামনের দিকে সেমভাবে করে ফিরে আসব। তো এই পাশের ওগুলো আমি সামনের দিকে কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো আমার সামনের পাটটি গলাটি হয়ে গেছে। তা আমি সামনের পাট যেভাবে করেছি পিছনের পাট তো এখানে সেমভাবে করে নেব। তবে সেই পেছনের পাটটা আমার সামনের গলার তুলনায় পিছনের গলাটা একটু ছোট থাকে, তো আমি এই কাজটা একটু সামনের তুলনায় পিছনে একটু বড় করে করে নিব। তো আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি মার্কার করে রেখেছি। তো সামনের পাটটা করেছি, এখন পিছনের পাটটা করার জন্য এখানে সুতাটা জয়েন করে নিব। তো এই পাশে আমি পিছনের পাটে এখানে মার্কারের ঘরে একটি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিয়েছি। তারপরে এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করার পরে এভাবে প্যাচ নিয়ে এই পাশের গ্যাপের ঘরে 3টি ডাবল ক্রোশে। তো 3টি চেন সহ এখানে টোটাল 4টি ডাবল ক্রোশে হয়েছে। তারপরে এখানে 3টি চেন পরের গ্যাপে জয়েন করে দিব। তারপরে আবার 1-2-3টি চেন, তারপরের গ্যাপে 3টি ডাবল ক্রোশে। তারপরে আবার 3টি চেন, তারপরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে আবার 3টি চেন, আবার একইভাবে পরের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমার এই রোটা যেভাবে আছে ওইভাবে একইভাবে এখানেও আমি মার্কার পর্যন্ত করে নিব, করে ফিরে আসব সেমভাবে। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। এখানেও আমি মার্কারের আগে ঘর পর্যন্ত করে নিয়েছি। তো এখন এখানে 1-2-3 চেন, তারপরে এভাবে ঘুরে যাব, ঘুরে গিয়ে আমি এখানে 4টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে এখানে 1-2 চেন,
করে এই পাশের ঘরটি স্কিপ করব, পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে আবার 1 2 চেন 3 চেন, তারপরে স্টিচে আবার গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেন পরের গ্যাপে জয়েন করে দিব। আবারও 3টি চেন তারপরের গ্যাপে জয়েন করে দিব। তো এভাবে আমি পুরোটা রো করে নিব। একেবারে আমি সামনে যেভাবে করেছি পিছনেও সেমভাবে আমার একইভাবে হবে। যেভাবে শুধু এক পাশে এখানে একটি ঘর কমবে, এখানে এই পাশে একটি ঘর কমবে, মাঝখানের কাজগুলো আমার যেভাবে আছে ওইভাবে হবে। তো আমি পুরোটা রো এখানে মার্কার পর্যন্ত কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো এখানে কন্টিনিউ করে নিয়েছি। তো এখানেও 2টি চেইন করব, 1 2 2টি চেইন করে এই ঘরটি স্কিপ করব। পরবর্তী 4টি স্টিচে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। তারপরে আবার 3টি চেইন, তারপরে স্টিচগুলোতে আমি সেমভাবে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে 1 2টি চেইন, তারপরে পাশের ঘরটি স্কিপ করব, পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেইন, পরের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট। তারপরে 1 2 3টি চেইন, তারপরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। 3টি চেইন, তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশেট। তারপরে 3টি চেইন, পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এভাবে আমি এখানে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করেছি। তো এখানে 2টি চেইন করব, তারপরে এই ঘরটি স্কিপ করে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার 3টি চেইন, আবারও ঘুরে যাব, ঘুরে গিয়ে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 1 2টি চেইন, এই পাশের ঘরটি স্কিপ করব, পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে আবার 3টি চেইন, তারপরে সেমভাবে মাঝখানের কাজগুলো আমার যেভাবে আছে ওইভাবে হবে। 3টি চেইন করে প্রতিটি গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিব। তো এই রোটিও আমি সেমভাবে এখানে কন্টিনিউ করে নিব। তো আমি সামনে যেভাবে করেছি এটিও আমি এভাবে সামনের দিকে করতে থাকব সেমভাবে। তো আমি এখানে এটা 4 ইঞ্চি পরিমাণে করেছিলাম প্রথমে, হাতাটা এতটুকু গলা পর্যন্ত। তো এখন আমি এটা কিন্তু 4.5 ইঞ্চি করব, মানে সামনের গলার তুলনায় পিছনের গলাটা একটু ছোট হবে, তাই আমি এটা একটু বাড়তি করে নিব। সামনের দিকে কন্টিনিউ করে তারপরে ফিরে আসব। পরের পার্টে আমি এটা দেখিয়ে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।